গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি জামা কাপড় ছেড়ে আমার গোপাল সোনাদের তুলতে চলে এসেছি। কারণ সকাল সকাল আমি এত স্নান করতে পারি না, কারণ আমার এমনি সর্দির ধাঁচ আছে। তো স্নান করলেই আমার হাঁচি শুরু হয়ে যায়। তাই ওই জন্য আমি আগে জামা কাপড় ছেড়ে গোপাল সোনাদের তুলে নিই, তুলে তারপর আমি আমার যাবতীয় ঘরের সব কাজ করি। তো তোমরা ভালো করেই জানো যে স্কুল শুরু হলে আমার এতক্ষণে সব কিছু হয়ে যায়, কিন্তু যেহেতু এখনও স্কুল চালু হয়নি তাই ওই জন্য আমি দেরি করি। তো যাই হোক, ওদের স্নান টান করে ওরা রেডি হয়ে গেছে। তো ওদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে সকালবেলা উঠেই আমার মনটা না একটু ঘুরু ঘুরু টাইপের লাগছে। তো এই উঠেই তোমাদের দিবাকরদাকে বললাম যে চলো না স্প্ল্যানেট থেকে একটু ঘুরে আসি। তো স্প্ল্যানেটে যাওয়ার কারণটাও শুনে নাও, তোমরা শুনলে হয়তো হাসবে। যে নিজের বলে না, নিজের ক্ষতি নিজেই করে, এরকমও প্রাণী দুনিয়াতে আছে, সেটা হচ্ছে আমি। তো ক্ষতি বলতে, আমি দুদিন আগে পিকনিকে গিয়েছিলাম, পিকনিকের ভিডিও তোমরা দেখেছো। তো যারা যারা দেখেছো তারা জানো যে ওখানে অনেক দোলনা ছিল, অনেক ধরনের রাইড ছিল বাচ্চাদের। তো আমার আমার ইচ্ছা হয়েছিল যে আমি একটু চড়বো। তো চড়বো বলতে আমি একা একাই চড়ছিলাম। চড়তে চড়তে আমার নিজের প্যান্ট নিজে ছিঁড়ে গেছে, এরমই অবস্থা। তো ওই জন্যই আজকে প্যান্টটাও কিনতে যাব, এরকমই একটা ইচ্ছা ছিল। তো ইচ্ছা প্রকাশ করতে না করতেই তোমাদের দিবাকরদা বললো তাহলে ঠিক আছে, রেডি থাকো, আমি এখন যাবতীয় কাজগুলো করে নিই, করে তারপর আমরা 2:15 ট্রেনে বেরোবো। ভালো কথা। তো এসেছি ডানকুনি স্টেশনে। তো ডানকুনি স্টেশনে এসে তো আমি কিছু কনফিউজ হয়ে গেছিলাম, ভাবছিলাম হয়তো ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ট্রেন আর আসবে না। তাই আমি বসে বসে ঠ্যাং দোলাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমার সাথে সাথে আমার মেয়েও দুলিয়ে যাচ্ছে। তারপর দেখতে দেখতে ট্রেনটা চলে গেল। তারপর আমি এখানে ঠ্যাং দোলাচ্ছি বসে বসে, এখনও ট্রেন আসেনি। তো হুট করে আওয়াজ শুনলাম যে ট্রেন আসছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই, অবস্থা দেখো, সবাই তীর্থের কাকের মতন দাঁড়িয়ে আছে যে ট্রেন আসবে আসবে। তো আসবে আসবে করতে করতে অলরেডি ট্রেন এসে গেছে, সেটাও তোমরা এক্ষুনি দেখতে পারবে যে এক্ষুনি ট্রেন আসবে। তো এই দেখো আমাদের ট্রেন চলে এসছে। তো চলো, ট্রেনটা খালি দাঁড়ানোর অপেক্ষা, জানো তো, সবাই দেখো মানে তাকিয়ে রয়েছে কতক্ষণে উঠবে। তো যাই হোক, এগুলো দেখতেও ভালো লাগে, যদিও বা আমিও উঠবো এক্ষুনি। তো চলো আস্তে আস্তে ট্রেনে ওঠা যাক, উঠে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি গাইস, আমি ট্রেনে উঠবো। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी। তো যাই হোক, আমি এমনভাবে বললাম যেন আমি জীবনে ট্রেনে উঠিনি। তো চলে এসেছি দাঁত বার করতে করতে দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশন থেকে সোজা যাব মেট্রোতে, মেট্রো করে চলে যাব স্প্ল্যানেট। তো গাইজ, যবে থেকে মেট্রো চালু হয়েছে না, দেখবে মানে আরামে চলতে চলতে ভিড়ের রাস্তায় মানুষ যেন যেতেই চায় না। কিন্তু আমার অনেকটাই উল্টো, সেটাও তোমরা একটু পরেই জানতে পারবে। আমরা তো যাই হোক, চলো আস্তে আস্তে যাই মেট্রো স্টেশনে। তো দাঁত বার করতে করতে সবাই দেখছো হাসতে হাসতে যাচ্ছি। তো চলো এবার মেট্রোর টিকিট কাটবো, টিকিট কেটে একদম সোজা চলে যাব স্প্ল্যানেটে। তো এখানে আমার মেয়ে আমাকে বলছে যে তুমি এত সুন্দরভাবে সেজেছো, আমাকে সাজাওনি। তাই আমি বললাম তোকে আমি সাজাইনি। এই করতে করতে আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনে তোমাদের দিবাকরদা গেছে লাইন দিতে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যে ও কখন আসবে। এই যে তোমাদের আরিয়া দিদি আমাকে লিস্ট দিচ্ছে, মা আমি এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। তো হঠাৎ করে লিস্ট দিতে দিতে ওর মনে পড়েছে যে এখানে একটা মানে ক্রাফটিং দেখো কাজ আছে। তো এই কাজটাও দেখছে, মা দেখো আনারস নিয়ে দাঁড়িয়ে আছে, এই নিয়ে দাঁড়িয়ে আছে। তো ওর সাথে সাথে আমিও বকছি। তো এই করতে করতে তোমাদের দিবাকরদাও চলে এসছে। তো চলো আমরা এবার চলে যাই, মেট্রোতে উঠবো। তো ফাইনালি গাইজ আমরা মেট্রোতে এসে উঠে গেছি। এখানে ওর বাবা আর মেয়ে তো কথা বলেই যাচ্ছে। ওরা জানো তো রাস্তায় এসে আমাকে না পাত্তা দেয় না, যেন আমি ওদের ক্যামেরাম্যান, আমাকে সাথে করে নিয়ে এসছে শুধু ওদের ভিডিও তুলতে, আমার যেন কোনো ভ্যালুই নেই। তো যাই হোক, এখানে আমি মেট্রোটা একবার দেখিয়ে দিই, এখন খালি, একটু পরেই আবার ভিড় হয়ে যাবে। আর এখানে ওরা আমাকে যেহেতু পাত্তা দিচ্ছে না, তো আমি কি করব বলো। তো গাইজ ফাইনালি আমি এসে গেছি স্প্ল্যানেটে। তো এখানে এসে দেখো আমি ওদেরকে পাত্তা দিচ্ছি না, এমন অবস্থা। মানে আমি এখানে যেহেতু চিনি বা এখানে অনেকবারই এসেছি, আমি বিয়ের আগেও এসেছি, এটা আমার সব থেকে ফেভারিট জায়গা। তাই আমি এখানে এসে ওদের পাত্তা দিচ্ছি না। এতক্ষণ ওরা আমাকে মেট্রো স্টেশনে পাত্তা দেয়নি, এখন আমি ওদেরকে এখানে পাত্তা দিচ্ছি না। তো আমার মেয়ে এখানে দেখতেই পাচ্ছ সব জিনিস দেখছে, মা এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো। দেখো ও তো ছোট মানুষ, ওর যেটা দেখবে সেটাই পছন্দ, কিন্তু আমাদের সেটা ওকে বোঝাতে হবে যে এটা ভালো না, এটা খারাপ, এটা ভালো, এটা ইয়ে। তো যাই হোক, এখানেও একটা পপিট ব্যাগ নেবে, সেটা কী কী কিনবো সেটা তো অবশ্যই তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো।
তো স্প্ল্যানেড মানেই দেখেছো সবসময় বিজি, কেউ কারোর দিকে তাকাবে না, সবাই সবার মতন ঘুরছে ফিরছে। তো এখানে আমরাও একটু ঘুরে নিচ্ছি। এই জায়গাটা আমার বরাবরই খুব ফেভারিট। তো এখানে ওয়াও মোমো দেখতেই পাচ্ছো। আর যারা যারা এসছো তারা তো জানোই, তাদেরকে আর আমি নতুন করে আর কি বোঝাবো, আমার কাছে স্প্ল্যানেড বরাবরই খুব প্রিয়। তো এখানে দেখতে পাচ্ছ যে গাড়িগুলো যাচ্ছে, এখানে সবাইকে সাইড করে দাঁড় করেছে, কারণ এখান দিয়ে মেয়র যাচ্ছে। ওই জন্যই আমরা সবাই ওয়েট করছি। তো ওয়েট করতে করতে তোমাদের আরিয়া দিদির ইচ্ছা হলো যে ও এখন ওর বাবার সাথে কথা বলতে বলতে বলছে যে আমি জুস খাবো। তো আমি ওকে বললাম, দেখ জুস কিন্তু তুই পুরোটা খেতে পারবি না। বলছে না আমি খাবো। দেখতেই পাচ্ছ ওর মুখ অলরেডি কাদু কাদু হয়ে গেছে। তো ওকে কাঁদাতে তো চাই না, কিছুদিন আগে ওর শরীরটা খুব খারাপ ছিল। তো যাই হোক, এখন জুস খাবে। তো ও বলেছে আমি অরেঞ্জ জুস খাবো। তো এখানে দেখো গাইজ কি সুন্দর করে অরেঞ্জগুলো সাজিয়ে রাখা হয়েছে, কি সুন্দর লাগছে। মানে একটা টোকনা মারলেই যেন সব পড়ে যাবে এমন অবস্থা, কিন্তু পড়ে না। দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, পুরো অরেঞ্জ রেড, মানে এত সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে জুসটা দিয়েছে। তো জুসটা দেওয়ার সাথে সাথে আমি যে কি করতে চাইছিলাম আমি নিজেও জানি না, যে ওকে দেবো না নিজে খাবো না কি করতে চাইছিলাম জানি না। তো ওকে হাফ খেয়ে একটুখানি দিলাম, কারণ যেহেতু রাস্তার খাবার সবার আগে আমি একটু মুখে দেবো, তার আগে ওকে তো আমি দেবো না। তাই এখানেও বসে বসে জুস খাচ্ছে। আর ওই দেখেছো ব্যাগ অলরেডি কিনেই কাঁধে দিয়ে ফেলেছে। তো ব্যাগটা কীরকম তো এটা তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাবো। তো এখন চলো আমাদের একটু পেট পুজো করব। তো পেট পুজো করতে আমরা চলে এসেছি অনাদির প্রসিদ্ধ মোগলাই। তো স্প্ল্যানেড মানেই অনাদি, মোগলাই মানেই অনাদি। তো এখানে মোগলাইটা বরাবরই খুব ভালো লাগে, আমার খুব প্রিয় জিনিস। মানে এই জায়গাটা আমার ঠাকুমা আমাকে দেখিয়েছে। তো আমার সবথেকে মানে কি বলবো, কলকাতা মানেই অনাদি, কলকাতা মানে মোহনের হিঙের কচুরি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়ার পর যে এরমভাবে খাওয়ার হজম হবে সেটা আমি জানতাম না। তো গাইজ দক্ষিণেশ্বর স্টেশনে গিয়েছিলাম, কিন্তু ওখানে ট্রেনে যেহেতু অফিস টাইম এতটাই মার কাট ভিড় হয়, তাই এই জন্য আমার মেয়ে তো উঠতে পারবে না। ওই জন্য আমরা কি করেছি, বাসে করে বালিহল স্টেশনে এসেছি। এসে আমরা এখানে হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠে উঠে, মানে একবার ভুল সিঁড়িতে উঠে গেছিলাম, আবার নেমে আবার উঠতে হয়েছে। তো এই জন্য আমি হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে এখন বসে রয়েছি বালিহল স্টেশনে, কারণ এখনও ট্রেন আসতে যেহেতু দেরি আছে আমরা এখানে ওয়েট করছি। আর তোমাদের আরিয়া দিদির অবস্থা দেখো, স্টেশনে নিচে বেড়াচ্ছে। কি করবে, কারণ ও তো জানে ওর জন্যে এই অবস্থা হয়েছে, তাই ও এখন নিচে আমাকে এন্টারটেন করছে। মানে ভাবতে পারছো কতক্ষণে বাড়ি পৌঁছাবো, এরকম একটা অবস্থা। তো ফ্রেন্ডস ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে কতক্ষণে জিনিসগুলো খুলে তোমাদের দেখাবো। তো দেখাবো বলতে সবার আগে এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা হচ্ছে পপির ব্যাগ। এই ব্যাগটা আমার খুবই প্রিয় ব্যাগ, মানে আমারও খুব পছন্দ, কিন্তু ব্যাপার হচ্ছে না আমাদের বেলায় এইসব জিনিস ছিল না এখন। তো এই ব্যাগটাও কিনেছি, ব্যাগটার দাম নিয়েছে 200 টাকা। হুম। আর ওর বাবা ওকে একটা এই হাইনেক গলার টি শার্ট কিনে দিয়েছে। তো টি শার্টটার দাম নিয়েছে 120 টাকা। আর আমি দুটো প্যান্ট, মানে যেটার জন্য আমি গেছিলাম, আমার প্যান্ট ফেটে গেছিলো বললাম না, তো দুটো প্যান্ট কিনেছি। আর আমার মেয়ে, আমি প্যান্ট কিনবো ওর কিনবো না সেটা তো হতে পারে না, ওই জন্য দুটো ট্রাউজার কিনেছি। এই হচ্ছে আজকে আমাদের কেনাকাটা। এই টুকটাক কেনাকাটা করে অনাদির মোগলাইকে আমরা বাড়ি চলে এসেছি। তো ফাইনালি গাইজ বাড়ি এসে আমার অবস্থা দেখতেই পাচ্ছো। মানে এবার আমি চিন্তা করছি যে ঘর গোছাতে হবে, কোথাও গিয়েও শান্তি নেই, এসেও শান্তি নেই, আমাকে কাজবাজ করতে হবে। তো চলো বেশি আর কথা বাড়াবো না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা বাই বাই, সিউ, ভালো থাকো সুস্থ থাকো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে